চলতি বছরের গত 2রা জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ভাটপাড়া থানার অবন্তিপুর মণ্ডলপাড়ার বাসিন্দা জুয়েল ধর। সে মণ্ডলপাড়া গার্লস হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী। ওই দিন রাতেই ভাটপাড়া থানায় নিখোঁজের ডায়েরি করেন তার বাবা প্রবোধ কুমার ধর। প্রায় 3 মাস বাদে উদ্ধার নাবালিকা। বুধবার বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে জিআরপি থানার পুলিশ নাবালিকাকে উদ্ধার করে। পরে জিআরপি থানায় গিয়ে ভাটপাড়া থানার পুলিশ মেয়েটিকে নিয়ে আসে। নাবালিকাকে আশ্রয় দেওয়ার অভিযোগে রাজারহাট থেকে ফল ব্যবসায়ী বাপ্পা দেবনাথকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে প্রায় 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। খবরের জেরেই কি আপনার মেয়ের উদ্ধার হলো? দেখুন, খবরের চ্যানেল থেকে তো প্রচণ্ড আমাকে সহযোগিতা করেছে। তারা বিভিন্ন জায়গায় খবরটা প্রচার করেছে, থানাও সহযোগিতা করেছে। তারাও কোনো মিসিং লিঙ্ক পাচ্ছিল না, মেয়েটার কাছে কোনো মোবাইল ছিল না বা ওর সাথে কেউ গেছে এরকম ছিল না, ও এত একা বেরিয়ে গেছে। পুলিশরাও 3 মাস ধরে প্রচণ্ড খোঁজাখুঁজি করার পরে গতকাল আমার কাছে একটা ফোন আসে বিধাননগর থেকে। তখন বিধাননগর থেকে ফোনটা আসার পরে আমি সেই ফোনটা ব্যাক করার পরে এক মহিলা, উনি ফোনটা ধরে বলে যে আমি চায়ের দোকান থেকে বলছি, বিধাননগর প্ল্যাটফর্মে আপনার মেয়ে এখানে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছি। আমি সাথে সাথেই ওনাকে বললাম যে দিদি এরকম ব্যাপার, মেয়েটা আমার 3 মাস ধরে মিসিং আছে, আপনারা একটু ওকে বুঝিয়ে আটকানোর চেষ্টা করুন। আর আমি এখান থেকে বেরোচ্ছি। সাথে সাথে আমি ভাটপাড়া থানাকে ইনফর্ম করি। ভাটপাড়া থানায় যে ম্যাডাম সুস্মিতা ম্যাডাম কেসটা দেখছিলেন, উনি বিধাননগর জিআরপিকেও সাথে সাথে ঘটনাটা জানায় যে এরকম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা মেয়ে একটা চায়ের দোকানে এরকম বসে আছে, ওকেই আমরা খুঁজছি। সাথে সাথে মেয়েটিকে ওখান থেকে জিআরপি কাস্টডিতে নেয় এবং ভাটপাড়া থানার থেকেও ম্যাডামরা গেছিলেন, আমরাও সাথে গেছিলাম গার্জিয়ানরা। সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আমি নিজের চোখে দেখেছি মেয়ে এখন আছে থানাতে। এখন ওনাদের যা আইনি কোথায় ছিল এতদিন জানা গেছে? না, এখনো সেরকমভাবে আমরা আপনার মেয়ের নামটা কি? জুয়েল ধর। কতটা খুশি যে পুলিশের উদ্ধারে, কতটা খুশি? আর মেয়ে ফিরে এসছে, আমি ভেবেছিলাম হয়তো আর পাবোই না। অফিসাররা এখান থেকে বিহারে পর্যন্ত গেছিলেন তারা খুঁজতে, বিভিন্ন লিঙ্ক আপ নিয়ে সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত থানাকে ওনারা করেছেন। এবং আমরা তো বাবা মা, আমরা তো কোনোদিন এই পরিস্থিতিতে পড়িনি। আমাদের মন উতাল পাতাল হয়ে গিয়ে আমরা বিভিন্ন দপ্তরে, আপনাদের কাছেও গেছি, বিভিন্ন দপ্তরে চিঠি করেছি, সব জায়গায় গেছি। মেয়েটা পাওয়া যাওয়াতে খুশি। এখন আপনারা চেষ্টা করেন মেয়েটা যাতে আমি সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি। ভাটপাড়া থানাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের সম্বন্ধে যদি কেউ কোনো রকম কোনো খারাপ কিছু বলে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, পুলিশের কাজ করেছে, ওনারা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে এসছে। আমরা হয়তো গেলে পারতাম না, খবরটা আমি দিয়েছি কিন্তু উদ্ধার ওনারা করে নিয়ে এসছে। আমি ভাটপাড়া থানার কাছে কৃতজ্ঞ। এবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি মেয়েটাকে যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমি স্বাভাবিক জীবন আমি একটা ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আমাকে হেল্প করবেন। আমার নাম রানা ধর। সুস্মিতা কে হন আপনি? সুস্মিতা ম্যাডাম আমার কেসের আয়। মেয়ে হচ্ছে জুয়েল ধর আমার মেয়ে। আপনি কে হন? আমি ওর বাবা। জুয়েলকে নিয়ে গেছিলে তুমি? তুমি জুয়েলকে নিয়ে গেছিলে? তোমার নাম কি গো? হ্যাঁ, এই জুয়েলকে তুমি নিয়ে গেছিলে? হ্যাঁ,